আজকের এখানে এইসব বিদ্বজনেরা বসে আছেন। প্রথমত আমাদের মধ্যে একজন বড় মানুষকে আমরা পেয়েছি, একেবারে ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র দেশের মধ্যে এই সময়ে যিনি বলিষ্ঠভাবে সমাজকে দিশা দিচ্ছেন এবং আন্দোলনে একেবারে ময়দানে নেমে আন্দোলন করছেন, তিনি মাননীয় শ্রী শরদিন্দু বিশ্বাস মহাশয়। তাঁকে আজ আমরা পেয়ে আমরা খুবই কৃতার্থ এবং ধন্য মনে করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক সুধাকর সর্দার সহ এই গ্রামের বরিষ্ঠ মানুষেরা, প্রত্যেককে আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। আর সবচেয়ে বেশি করে সম্মান জানাই আমার মায়েদের, কারণ এই অনুষ্ঠানে আমাদের মায়েদের উপস্থিতি আজকের আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছে। এই মায়েরা হলেন সমাজের চালিকা শক্তি। একটা সমাজের বদল করতে গেলে আমার মায়েদের দরকার আগে, কারণ পুরুষেরা সমাজ বদল করতে পারে না। মা যদি ঘরে থেকে না পরিবর্তনটা আনতে পারে, পুরুষেরা তো অসহায় সেখানে। ফলে আমাদের মায়েদের উপস্থিতি আজকের আমাদের প্রাণ ভরিয়ে দিয়েছে। আমার মায়েদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি শ্রাদ্ধ এবং শ্রদ্ধার তাৎপর্য পরিবেশন করব। প্রথমেই আমি মহামতি গৌতম বুদ্ধের একটি কথা দিয়ে আমার বক্তব্য শুরু করব। গৌতম বুদ্ধের এক অনুগামী গৌতম বুদ্ধের কাছে প্রশ্ন করেছিলেন যে তথাগত, তুমি এত একজন শক্তিধর মানুষ, সারা জগৎকে দিশা দিচ্ছ, তোমার আশ্রয় থেকে আমাদের এত দুঃখ কেন, এত কষ্ট কেন? গৌতম বুদ্ধ খুব স্মিত হাস্যে সংক্ষিপ্ত একটি কথা বলেছিলেন যে আমাদের এত দুঃখ কেন? অজ্ঞতাই আমাদের দুঃখের মূল কারণ। কি সেই অজ্ঞতা? কেন আমরা দুঃখ পাই? না জানার কারণে আমরা দুঃখ পাই। আজকের এই শ্রাদ্ধ করছি আমরা। এই শ্রাদ্ধটা কেন করছি তা আমরা জানি না। আমাদেরকে এক শ্রেণীর মানুষ জানিয়েছে যে এই শ্রাদ্ধ করলে স্বর্গে যাওয়া যায়। স্বর্গ নরক পাপ পুণ্য এই ব্যবস্থাটার মধ্য দিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে শ্রাদ্ধ করলে স্বর্গে যাওয়া যায়। কিন্তু সত্যি কি শ্রাদ্ধের পরে স্বর্গে যাওয়া যায় সেটা কিন্তু আমরা জানি না, কেউ জানি না। কিন্তু আমরা নিরন্তর সেই কথাকে মেনে চলেছি আজও। ধরুন এখানে আমরা সব মানুষই ধার্মিক। যেহেতু আমরা হিন্দু সিভিলাইজেশনে আছি, তাহলে গীতা আমাদের 18 পুরাণের মধ্যে গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পুরাণ। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে গীতাকে আশ্রয় করে, যে গীতাকে ধারণ করে, যে গীতাকে শ্রবণ করে, যে গীতাকে পঠন করে, পৃথিবীর কোনো পাপ তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। তিনি অনন্ত গোলকে গোলকপতির সঙ্গে বসবাস করেন। কি বাবা, গীতায় লেখা আছে তো যে তিনি অনন্ত গোলকে গোলকপতির সঙ্গে বসবাস করবেন। তাহলে আমার যে বাবা, আমার যে মা গীতা পাঠ করলেন, গীতা শ্রবণ করলেন, গীতা অধ্যয়ন করলেন, গীতা শোনালেন এবং মৃত্যুর পূর্বে গীতা যিনি বুকে জড়িয়ে ধরে মরে গেলেন, অথচ এক শ্রেণীর মানুষ আমার বাড়িতে এসে বিধান দিয়ে বলছেন যে তোর বাবার 3 পাদ দোষ হয়েছে। তো এত কষ্ট করে বাবা মা সব রেখে গেল, তো বাবা মা নরকের দ্বারে থাকবে, আর একটু ওপরে তোলা যাবে না? বলে হ্যাঁ যাবে। তাহলে তুই তিলকাঞ্চন শ্রাদ্ধ কর কিংবা ষোড়শ শ্রাদ্ধ কর। ষোড়শ শ্রাদ্ধ করলে কি হবে? বলে তোর বাবা মা স্বর্গ আর নরকের মাঝামাঝি চলে যাবে। বলে আরেকটু ঠেলে দিলে? বলে তাহলে বাবা তোর একটু বেশি খরচা হবে, বৃষৎ স্বর্গ শ্রাদ্ধ কর। এই বৃষৎ স্বর্গ শ্রাদ্ধ করলে বাবা মা একেবারে গোলকপতির সঙ্গে চলে যাবে। তাহলে গীতা তো মিথ্যা হয়ে গেল বাবা। কি গীতা তো বাবা মিথ্যা হয়ে গেল। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা বলছে, গীতা যে অধ্যয়ন করে, গীতা যে শ্রবণ করে, পঠন করে, ধারণ করে, তিনি অনন্ত গোলকে গোলকপতির সঙ্গে বসবাস করবেন। তাহলে এ পুরোহিত তো আমাকে গীতাকে পুরো ফেলে দিল একদম। গীতার কোনো কথা তো কাজে লাগলো না। এখানে পুরোহিতই হলো প্রধান ঈশ্বর। আমরা সেই ঈশ্বরের কথা মেনে
আমরা শ্রাদ্ধ ক্রিয়া করতে যাচ্ছি। শ্রাদ্ধ শব্দটি একটি গালাগালিবাচক শব্দ, একটি হীন শব্দ। আপনারা যারা লেখাপড়া জানা মানুষ এখানে বসে আছেন, গুগল সার্চ করে এক্ষুনি অভিধান দেখে নিন। শ্রাদ্ধ শব্দের বাংলা অর্থ হচ্ছে কে? নষ্টপণ্ড, অপচয়। তা আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার অপচয় করতে হবে কেন, নষ্টপণ্ড কেন করতে হবে? যে বাবা মা হাটে মাছ কিনতে গেলে ছেলেকে বলে, বাবা বেশি মাছ আনবি না, এই 6 জন আছি, 200-250 মাছ নিয়ে আসিস, চলে যাবে। দেখা যাবে যে বাবা মার পাতে মাছ নেই, নাতিপিতি আর বৌমাদের খেতে খেতে হয়ে গেছে। কিন্তু বাবা মা চাইছে না যে সন্তানের বেশি খরচ হয়ে যাক, ওই টাকাটা থাকুক, আমার ছেলের থাকুক। থাকলে কি হবে? ওদের ছেলেপিলে মানুষ হবে, লেখাপড়া শিখবে, ওই টাকাটা থাকুক। বাবার একটা দামি ধুতি এনে দেওয়া হয়েছিল, বাবা বলেছে, না রে, এই সব ধুতি আমি পরতে পারি না, আমার একটা 8 হাতে ছোট ধুতি এনে দে বাবা, পরতে পারবো না আমি। কেন না? সন্তানকে সুখে রাখার জন্য আমাদের বাবা মায়েরা তারা স্বল্প খরচের মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করে যান। তো সেই বাবা মার মৃত্যুর পরে আমাদের এই নষ্টপণ্ড অপচয় কেন করতে হয়? এই শিক্ষা আমরা কোথা থেকে পেলাম? এ তো আমাদের প্রাচীন ভারতের এই শিক্ষা ছিল না। আমাদের যে প্রাচীন ভারতে সেখানে যে প্রকৃতিগত ব্যবস্থা ছিল, তার মধ্যে তো এই ব্যবস্থার কোনো জায়গা নেই। তাহলে কারা, কাদের স্বার্থে আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে একেবারে উল্টো দিকে পরিচালিত করে দিল? এই সত্যগুলো আজকের আমাদের জানার সময় হয়েছে। এই না জানার কারণে আমাদের এত দুঃখ। আমার ছেলেটা বিসিএস পরীক্ষায় পাশ করেছে, তাকে ডাক্তারি পড়তে পাঠাতে হবে। আমার বাবা অসুস্থ, তাকে নিয়ে চিকিৎসা করাতে করাতে একেবারে শেষ। আমার যত অর্থ সম্পদ ছিল প্রায় শেষ হয়ে গেছে। বাবা মা বৃদ্ধ হলে তো তাই হয়, তাদের চিকিৎসা করাতে করাতে ছেলেমেয়েরা দেউলিয়া হয়ে যায়। বাবা মা মারা গেলেন, ছেলে ডাক্তারি পড়তে যাবে, বাবা মারা গিয়েছেন। এখন পুরোহিত একটা বড় ফর্দ হাতে ধরিয়ে দিয়েছে, সমাজে মুখ রক্ষা তো করতে হবে, না হলে সকলে বলবে, দেখলি শালা কিরকম বদমাইশ ছেলে, বাবা মা মরে গেলে একটু ভালো করে শ্রাদ্ধ করলো না রে, ওর বাবা স্বর্গে যাবে, ওর বাবা তো নরকে পচে মরবে। এই যে ব্যবস্থাটা আমাদের মধ্যে চারিত করে দিয়েছে, এই ভয়ে আমরা শ্রাদ্ধ করতে বাধ্য হচ্ছি। সেটা করতে গিয়ে কি হলো? পুরোহিতের কথা মতো বাবাকে স্বর্গে পাঠাতে গিয়ে আমার বাস্তব জগতের ছেলেটিকে আর ডাক্তারি পড়াতে পারলাম না, তাকে থামিয়ে দিতে হলো। কেন না? ওই টাকাটা আর আমার হাতে নেই, ওই টাকাটা শ্রাদ্ধ করতে খরচ হয়ে গেছে। আমার ছেলের জীবন নষ্ট করে দিতে পারবো, আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারবো, কিন্তু শ্রাদ্ধ কিছুতেই বন্ধ করতে পারবো না। কেন? সমাজ আমাকে ক্ষমা করবে না, সমাজ বলবে ওরা হচ্ছে বাবা মার কুলাঙ্গার সন্তান, দেখছি শ্রাদ্ধ করেনি, বাবা মা এত কষ্ট করে রেখে গেছে, টাকা পয়সা খরচা করে লোকজনকে ভালো করে খাওয়ায়নি ওরা। বাবা মা মারা গেলে আমাদের এইগুলো করতে লাগে না, কারণ বাবা মার প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের স্মৃতিচারণা, তাদের জীবন পর্যালোচনা, আমাদের বেঁচে আছেন তাকে নিয়ে আমরা চর্চা করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার জীবন নিয়ে কথা বলছি, ছেলেরা কথা বলছে, তাহলে তিনি জীবিত আছেন আমাদের মধ্যে, আমাদের মননে, আমাদের স্মরণে, আমাদের চর্চার মধ্য দিয়ে কাত্যায়নী দেবী বেঁচে আছেন। কাত্যায়নী দেবী মরে যাবেন কোন দিন? যেদিন আমরা তাকে ভুলে যাব, যেদিন তার ছবিতে একটা মালা দেব না, যেদিন তার সামনে বসে চোখের জল ফেলে বলবো না যে মাগো তুমি আমাদের জগতে এনেছিলে, তুমি আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন সমগ্র জীবন তোমার সঙ্গে তোমার স্মৃতিচারণ করে তোমার কর্মজীবন নিয়ে আলোচনা করতে পারি। এই কথাটা যেদিন আমরা বলতে পারবো না, সেদিন কাত্যায়নী দেবী আমাদের থেকে ছেড়ে যাবেন। প্রত্যেকটি বাবা মা সেদিন চলে যাবেন আমাদের ছেড়ে। তাই স্মৃতিচারণ এবং শ্রদ্ধার মধ্য দিয়ে বাবা মাকে বাঁচিয়ে রাখা যায়, শ্রাদ্ধের মধ্য দিয়ে নয়। শ্রাদ্ধ একটি নিকৃষ্টতম ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে শুধু অসম্মান আর অপমান, যে ব্যবস্থার মধ্যে শুধু ঘৃণা। আমরা না জেনেই করি, আমরা জানি না কি সেই অপমান, কি সেই আমাদের অসম্মান শ্রাদ্ধের মধ্য দিয়ে আমাদের চলে।
আমরা বুঝিনি বলে, এই অজ্ঞতার কারণে আমরা হাজার হাজার বছর ধরে এক শ্রেণীর মানুষের আমরা পদলেহন করে আমরা তাদের দাস হয়ে তাদের প্রভু করে রেখেছি। শ্রাদ্ধে অনেক বিষয় আছে, আমি সেদিকে যাব না, সংক্ষিপ্ত পরিসর অল্প সময়ের মধ্যে শেষ করব। শ্রাদ্ধে অনেক বিষয় আছে, তার মধ্যে একটি বিষয় আপনারা জানেন, কাকবলির ভাত আপনাদের দিকে নিশ্চয়ই হয়, শ্রাদ্ধে দেয়া হয়, কাকবলির ভাত দেয়া হয়। সেটা কি একটি জিনিস? সেটা একটা আতপ চাল, ছোলা, জব, তিল, কাঁচা কলা দিয়ে চটকি একটা পিণ্ডি করে নিয়ে তার একটা তাল করে নিয়ে রাস্তায় কলা পাতায় করে দিয়ে পুরোহিত বলে যে তোর বাবা মা শেষবারের মতো তোদের হাতে খেতে আসবে, আসবে শিওর। আমরা সন্তানরা পুরোহিতের কথা শুনে বলি বাবা মা খেতে আসবে, আহারে, বলে আসবেই, তোর বাবা মা শেষবারের মতো তোদের হাতে এই খাবার খাবে। যে খাবার আমার বাবা মা জীবনে মুখে দেননি, সেরকম একটা নোংরা খাবার, চটকানো একটা পিণ্ডি করে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আমরা বসে আছি হাত জড়ো করে, আমার বাবা মা খেতে আসবে দেখব। এই ধরনের খাবার যদি রাস্তায় পড়ে থাকে, প্রথমে কার চোখ যাবে? হয় কোনো কুকুর, না হলে কোনো বিড়াল, না হলে কোনো পশু পাখি, চিল, শকুন, এইসব। এখন যে এসে প্রথমে ওই খাবারটায় মুখ লাগাবে, তখন উনি বলবেন, দেখছিস তোর বাবা কুকুর হয়ে এসে তোদের হাতে পিণ্ড গিলে গেল, দেখছিস তোর বাবা বিড়াল হয়ে এসে খেয়ে গেল, তোর বাবা চিল হয়ে এসে খেয়ে গেল। তাহলে আমাদের বাবা মায়েদের আমরা শ্রদ্ধা করছি না অসম্মান করছি? আমাদের বাবা মায়েদের আমরা কুকুর, চিল, শকুন, বিড়ালের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। আমাদের বাবা মায়েরা এতটাই নিকৃষ্ট। এই অজ্ঞতার কারণে আমাদের এত দুঃখ, আমাদের এত যন্ত্রণা। আমার বাড়িতে এসে পুরোহিত যে মন্ত্রটা বলছেন, অমুক দাস এস্য পুত্র তমুক দাস এস্য, তমুক দাস এস্য পুত্র অমুক দাস এস্য, মানে 7 পুরুষ থেকে পুরো একেবারে দাস 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 দাস, তার পুত্র সঞ্জয় দাস, সঞ্জয় নস্কর। তাহলে গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তার বাচ্চা গোলাম, গোলাম। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে ওই মন্ত্রটি দেখবেন পুরো চেঞ্জ হয়ে গেল। সেখানে ওই মন্ত্রে দাস এস্য পুত্র দাস এস্য হবে না, সেখানে বলবে অমুক দেব শর্মায় পুত্র তমুক দেব শর্মায়। কোন কৃতিত্বে ওদের বাবা মায়েরা দেবতা হয়ে গেল, দেবী হয়ে গেল, আর কোন অযোগ্যতায় আমাদের বাবা মায়েরা দাস দাসী হয়ে গেল? এই অসম্মান আর কতদিন মেনে নেব আমরা? আমাদের বাবা মাকে কেন দাস দাসী বানাতে যাব? আমাদের বাবা মায়েরা যোগ্যতায়, শিক্ষায়, চর্চায়, মন মানসিকতায় কোন অংশে কম? তাহলে একটি বিষয়ের মধ্য দিয়ে আমাদের বাবা মাকে আমরা দাস দাসী বানিয়ে দিচ্ছি। আমরা একটি মন্ত্র আমাদের দিয়ে ওরা বলিয়ে নিচ্ছে প্রথমেই, ওম পাপহম পাপ কর্মাহম পাপ আদমা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরী কক্ষং সর্ববস্থায় গত পিপু হরহরি। সংস্কৃত ভাষায় মন্ত্র। কি এর বাংলা অর্থটা কি? আমরা তো বাংলাভাষী মানুষ, আমরা তো এর অর্থ বুঝি না। তাহলে বাবা ঠাকুর তুমি কি বললে সংস্কৃতি, আমাকে বাংলায় একটু বুঝিয়ে দাও। কোনো পুরোহিতের কাছে জিজ্ঞাসা করবেন, কোনো কালে আপনাদের বাংলা অর্থ করে শোনাবে না, জানে তারা সব, বলবে না। কিন্তু আপনারা উদ্ধার করে নিন, গুগল খুলুন, খুলে দেখে নিন। ওম আমি পাপহম, আমি পাপী, পাপ কর্মাহম, আমার সমস্ত কাজ পাপপূর্ণ। এই সঞ্জয় বাবু যে চাষবাস করছে এটা পাপ কাজ করছেন। আমাদের মানুষেরা যে কৃষি কাজ করছেন পাপ কাজ করছেন, মাছ ধরছেন পাপ কাজ করছেন, আমাদের ছেলেরা লেখাপড়া করছেন পাপ কাজ করছেন। আমরা নিজেরা স্বীকার করে নিচ্ছি, ওম আমি পাপহম, আমি পাপী, পাপ কর্মাহম, আমার সমস্ত কাজ পাপপূর্ণ। পাপ ও আত্মা, আমার ভিতরের যে পরমাত্মা আছে সেও পাপী। পাপ ও সম্ভবা, আমার পূর্বপুরুষগণ তারাও পাপী ছিলেন। ত্রাহি মাং, রক্ষা করো, পুণ্ডরী কাক্ষং, ব্রাহ্মণরূপী দেবতা, স্থানকাল পাত্রভেদে তুমি হরি হয়ে আমাদের হরণ করে নাও, এই অধিকার তোমাকে প্রদান করছি। কি সুন্দর না? পুরোহিতকে বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে বলছি, তুমি ভগবান হয়ে, তুমি ঈশ্বর হয়ে আমাদের সব কিছু তুমি হরণ করে নাও। মনুসংহিতায় লেখা আছে, ব্রাহ্মণ যদি কোনো আমার ঘরের মাকে পছন্দ করে
তার শয্যায় পাঠিয়ে দিতে হবে, কোনো প্রতিবাদ চলবে না। কেন না, শূদ্রের সকল সম্পদের অধিকার ব্রাহ্মণের হাতে। আমার মায়েদের এই নির্যাতন, এই নিপীড়ন, আমাদের মায়েদের প্রতি এই ঘৃণা আর কতদিন আমরা মেনে নেব? আমার মায়েদের শাস্ত্রে বলছে পাপজনী, আমার মা পাপজনী, আমাকে বিশ্বাস করতে হবে। আমি লেখাপড়া শিখে ডাক্তার হয়েছি, পাপজনী থেকে জন্মগ্রহণ করেছি আমি। শাস্ত্র বলছে নারী মাত্রেই পাপজনী, নারী মাত্রেই শূদ্রাণী, নারী মাত্রেই তাকে পেটাতে হবে বসে রাখার জন্যে। আমি যখন আমার গ্রামে দেখতাম পাশের বাড়ির লোকেরা বউকে ধরে পেটাতো বাচ্চাবেলায়, তখন মনে হতো আমার যদি শক্তি থাকতো না, ওই লোকটাকে থেতলে মাথা ফাটিয়ে দিই আমি। এত অত্যাচার করে আমার মায়েদের প্রতি। কেন কেন করে? ওমা, বড় হয়ে যখন শাস্ত্র পড়লাম তখন দেখলাম না, এ অপরাধ তো ওই আমার পুরুষ আমার বাবাদের ছিল না। এই শিক্ষা তো শাস্ত্র দিয়েছে। রামচরিত মানস দেখে নেবেন আপনারা, রামচরিত মানসে লেখা আছে বালক স্ত্রীলোক আর ঢোলককে পেটাই করবে, ওদের মাথা উঁচু করে বাঁচতে দেবে না, সবসময় পায়ের তলায় রেখে দেবে। তাই শাস্ত্র আমার মায়েদের কোনো অধিকার দেয়নি, সবসময় একেবারে অন্যের দাসত্ব করার জন্য রেখে দিয়েছেন, অধিকারহীন করে দিয়েছেন। শাস্ত্র বলেছে নারীকে শৈশবে পিতার অধীন থাকতে হবে, যৌবনে স্বামীর অধীনে থাকতে হবে, আর বার্ধক্যে পুত্রের অধীনে থাকতে হবে। অদ্ভুত ব্যাপার। আমার মায়ের স্বাধীনতা বলে কিছু নেই। সে বাচ্চাবেলায় বাবা তাকে শাসন করবে, বিয়ের পরে স্বামী তাকে শাসন করবে, স্বামী মারা গেলে ছেলে বলে মা তুমি কোথায় গিয়েছিলে, এত দেরি করলে কেন, তোমার কি ঘরে কোনো কাজ নেই? আরে বাবা, আমার কোনো স্বাধীনতা নেই, আমার কোনো ভালো লাগা নেই। এই শিক্ষা কোথা থেকে আমরা পেয়েছি? শাস্ত্রই এই শিক্ষা আমাকে দিয়েছে। অথচ সেই শাস্ত্র আমার মায়েরা মাথায় করে নিয়ে ঘুরছেন, যে শাস্ত্র আমার মায়েদের এত বড় অসম্মান অপমান করে দিয়েছে। এটা কেন হয়েছে? অজ্ঞতার কারণে হয়েছে। দুঃখের কারণ আমরা জানি না বলে আমাদের এই হয়েছে।